আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে। আজকের দিনটি আমার জন্য একটু স্পেশাল। আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তো চিন্তা করছিলাম সকাল থেকে ওর জন্য কি রান্না করা যায়। আজকে সব ওর পছন্দের রান্না বান্না হবে। তো সকালের দিকে একটু কফি তৈরি করে নিচ্ছি, কফি খেয়ে তারপর দুপুরে রান্না বান্না করতে যাব। আর আপনাদের কাছে ভিডিওর প্রথমে একটা বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালের যে ভিডিওটা আপলোড করেছি, ভিডিওতে ভয়েস ওভার এত খারাপ এসেছে, আমার নিজের কাছেই খারাপ লাগছিল। অবশ্য ভিডিওটা ডিলিটও করা যাবে না। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে অসুস্থ হলে হয় কি যে ভয়েস ওভার দিতে গিয়ে একটু কষ্ট হয়ে যায়। এখন থেকে চিন্তা করেছি শারীরিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে আপনাদের সাথে ওইভাবে আর কোনো ভিডিও শেয়ার করব না। এতে করে ভিডিওর কোয়ালিটিও ভালো আসে না, আমার নিজের কাছেও ভালো লাগে না যদি মন খুলে কথা না বলতে পারি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কফিটা রেডি করে নিচ্ছি। সকালের নাস্তাটা আজকে একটু হালকাই করেছি, কফি, বিস্কিট আর একটু রুটি তৈরি করেছিলাম। এই রুটিটা কিছুটা পাউরুটির মতোই হয়, খেতে বেশ ভালো লাগে। রাতের দিকে একটু সবজি রান্না ছিল, তো সাথে এই রুটি করে দিয়েছি। মেয়েরা এই রুটির সাথে সবজি দিয়ে খেয়ে নিয়েছে। সকালের নাস্তা শেষে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন করছিলাম। এদিকে কিছু ভেজিটেবল বের করে নিয়েছি, একটু ভেজিটেবল রান্না করব, রোস্ট রান্না করব, পোলাও রান্না করব। আমার মেয়েরা এই ধরনের খাবারগুলোই বেশি পছন্দ করে, তো আজকে সব ওদের পছন্দের রান্নাবান্না হবে। আজকে এমনিতেও আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব। তারপর চিন্তা করলাম আজকে যেহেতু মেয়ের জন্মদিন, নিজের হাতে যদি কিছু রান্না করে না খাওয়াই আমার নিজের কাছেও ভালো লাগবে না। বাইরের খাবার তো খাওয়াই হয়, কিন্তু স্পেশাল দিনগুলোতে যদি বাচ্চাদেরকে নিজের হাতে রান্না করে না খাওয়াতে পারি সেটা একদমই আমার কাছে ভালো লাগে না। তো এদিকে প্রথমে কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এসব খাবারের উপরে একটু পেঁয়াজের বেরেস্তা না দিলে দেখতে ভালো লাগে না, আর টেস্টও ভালো আসে না। ফ্রিজ থেকে মুরগি বের করে ভিজতে দিয়েছি, তো চিন্তা করলাম বসে না থেকে পোলাওটা রান্না করে নেই। একটা একটা করে রান্না বান্না করতে থাকি, নয়তো বা রান্না অনেকটা দেরি হয়ে যাবে। এখন যেহেতু ঠান্ডার দিন, দেখা যায় ফ্রিজ থেকে কোনো কিছু বের করলে একটু কিন্তু সময় লাগে। এমনিতে মুরগির মাংসটা ক্লিন করাই আছে, জাস্ট একটু পানিতে ভিজিয়ে রেখেছি, খুলে গেলে তারপর মুরগির রান্নার প্রিপারেশনটা করব আর কি। আর আজকে মটরশুঁটি, গাজর এসব দিয়ে পোলাও রান্না করছি। শীতকালের এই সিজনটাতে এখন রেগুলারই পোলাও রান্না করলে কিন্তু মটরশুঁটি দিয়ে রান্না করা হবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই পোলাও রান্নাটা আমি এরকম ধরনের ভেজিটেবলগুলো দিয়ে করতে পছন্দ করি। আজকে পোলাওর মধ্যে কিন্তু একটু বাঁধাকপিও অ্যাড করেছি। আপনারা পোলাওর মধ্যে একটু বাঁধাকপি অ্যাড করে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো হয়। তো এই তো পোলাওর চাউলটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর পোলাওর চাউলে ডবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চাউলটা ফুটে উঠলে চুলার আঁচটা একদমই কমিয়ে দেব 10 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে চাউলটা ফুটে উঠবে এর মধ্যেই। তো একদিক থেকে পোলাওর চাউলটা ফুটে উঠুক, আরেক দিক থেকে এদিকে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা জাস্ট একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মুরগির মাংসটা মিডিয়াম আঁচে খুব কম সময় ধরে ভাজবেন। বেশি সময় ধরে ভাজলে কিন্তু মুরগির মাংস শক্ত হয়ে যাবে আর রোস্ট খেতে একদমই ভালো লাগবে না। মুরগির মাংসটা যেন সফট থাকে আর সুন্দরভাবে ভাজাও হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, এটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে রোস্টের টেস্টটা কিন্তু ভালো আসবে। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরিবারে আমরা যারা সদস্য আছি সবারই কিন্তু ভিন্ন মতামত থাকে। কারো বিশেষ দিন থাকলে বা কোনো ধরনের কোনো অনুষ্ঠান হোক, সবার কাছ থেকে মতামত নিয়েই সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তাছাড়া বিশেষ দিনগুলোতে পরিবারকে যতটা স্পেশাল ফিল করানো যায় চেষ্টা করি আমার সাধ্যমতো সবাইকে আমার ভালোবাসা দিয়ে
দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য। তো এখানে আমি রোস্টের জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। আদা রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবেন সময় নিয়ে। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও ভালো হয়। পোলার চাউলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে, মরিচের আগাগুলো ভেঙে তারপর পোলার চাউলের ভিতরে দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে। উপর থেকে অল্প পরিমাণে চিনি আর ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। প্রপার ঘিয়ের টেস্ট যদি পেতে চান তাহলে যে কোনো খাবার নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিবেন, দেখবেন যে এই ফ্লেভারটা খুব বেশি সময় ধরে থাকে আর ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর পাওয়া যায়। এমনিতে আমরা পোলাও রোস্ট রান্না করলে সাদা তেলের সাথে অল্প পরিমাণে ঘি অ্যাড করি, তাছাড়া নামানোর আগে পোলাওর উপর থেকে বা রোস্টের উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো পোলার চাউলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন 10 মিনিটের মতন আর ঢেকে রাখবো, তাহলে চাউলটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আর চাউলের ভিতরে যে কাঁচামরিচগুলো দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা হালকা করে ভেজে নিয়েছি, আর সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। গোলমরিচ দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, গরম মশলাই দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা। যেহেতু সব ধরনের মশলা সবসময় ঘরে থাকে না, সেই কারণে সামান্য পরিমাণে একটু রাঁধুনি রোস্টের মশলাটা আমি রোস্টের মধ্যে অ্যাড করি। আর এখানে সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। লিকুইড দুধের পরিবর্তে আপনারা টক দইটাও ইউজ করতে পারেন। টক দই ইউজ করার ক্ষেত্রে টক দইটা একটু ফেটিয়ে নেবেন। তো আমার ঘরে আজকে টক দই ছিল না, সেই কারণে লিকুইড দুধটাই দিয়ে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি লিকুইড দুধ দিয়ে রান্না করি, টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না, খেতেও ভালো লাগে। আর কাঠবাদামটা যদি ঘরে থাকে তাহলে অবশ্যই অল্প একটু ব্লেন্ড করে দিতে পারেন, তবে পরিমাণে সামান্য দেবেন জাস্ট ফ্লেভারের জন্য, সেক্ষেত্রেও স্বাদটা খুব ভালো আসে। খুব সিম্পলভাবে রোস্টের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। মশলার সাথে মুরগিটা ভালোভাবে 2-3 মিনিট ধরে কষিয়ে তারপর বাকি লিকুইড দুধটুকু দিয়ে দিব। আমি 2টো মুরগিতে আধা লিটার দুধের মতন এখানে ইউজ করেছি। তো আশা করছি আপনারা পরিমাণটা বুঝতে পেরেছেন। আমাদের পরিবারে আমি বা আমার মেয়েরা যে কোনো 2টা বা 1টা আইটেম হলেই পেট ভরে খেয়ে নিতে পারি পছন্দের। আহামরি অনেক বেশি আইটেম করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বাটিতে বাটিতে পড়ে থাকে আর ওইভাবে খাওয়া হয় না। তো সবসময় আমি এর জন্য চেষ্টা করি মেয়েরা যে খাবারটা পছন্দ করছে 1টা বা 2টা আইটেমের ভিতরে রেখে দেওয়ার জন্য। মেহমান আসলে সেটা হলো অন্য কথা আর কি। তো এই তো এখানে দুধটা দিয়ে উপর থেকে তেল না ভাসা পর্যন্ত মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর চিনিটা দিলে হালকা একটা মিষ্টি ভাব আসে, জাস্ট স্বাদটা চেঞ্জ হওয়ার জন্য আর কি। আর এই ধরনের খাবারগুলোতে একটু চিনি দেওয়া যায়, খেতেও ভালো লাগে, তবে চিনির পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু একদমই টেস্ট নষ্ট হয়ে যাবে। নামানোর আগে উপর থেকে কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগবে আর টেস্টও খুব ভালো আসে। আর রান্নার মাঝে আমি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। পোলাও রোস্ট রান্না করে ফেলেছি, এদিকে মেয়ে আমাকে একটু সবজি কেটে দিয়েছে, একটু হেল্প করেছে কাজে আর কি। তো সবজিটা রান্না করে নিব, একদম ইজি ওয়েতে বিয়েবাড়ির সবজি রান্না করব। আর পাশাপাশি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে হালকা করে টচ করে নিব। অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, তো সে কারণে আবার আপনাদেরকে বলে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। অল্প পরিমাণে চিকেন দিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিকেনটাকে সিদ্ধ করে শ্রেড চিকেনও দিতে পারেন, সেক্ষেত্রেও দেখতে অনেক ভালো লাগে। আজকে আমার হাতে সময় কম ছিল তাই আমি এভাবেই চিকেনটা দিয়ে দিয়েছি কিউব করে কেটে। উপর থেকে রোস্টের মশলা দিয়ে হালকা করে এখন ভেজে নিচ্ছি। সবজিটাকে হালকা করে এখন টচ করে নিব। তো সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা পরে দিলে কালারটা আরও সুন্দর থাকতো আর কি। তো যাই হোক, আপনারা ক্যাপসিকাম দেওয়ার ক্ষেত্রে শেষে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন আর কি। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর এই সবজিতে কোনো প্রকার পানি অ্যাড করার দরকার নেই, সবজির পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যায়। টচ করার মধ্যেই দেখবেন সবজি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সবজিটা কিন্তু খুব বেশি সিদ্ধ হলে
টেস্ট ভালো আসে না। তো এখানে 1.5 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম 1 কাপের মধ্যে। কর্নফ্লাওয়ার পানিটা দিয়ে তারপর সামান্য পরিমাণে একটু গুঁড়া দুধ দিয়েছি, সামান্য পরিমাণে একটু চিনি, একটু ঘি দিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে তারপর সবজিটাকে নামিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। একদম সিম্পলভাবে কিন্তু বিয়েবাড়ির সবজিটা রান্না করেছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি যে ভালো লাগবে। রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও চেষ্টা করেছি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। আজকে মোটামুটি সময় মতো সব কাজকর্ম করে ফেলতে পেরেছি। আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাব দুপুরে খাওয়া দাওয়া করে। মেয়েরা আগে থেকেই বলেছিল যে মামনি বেশি কষ্ট হলে ঘরে রান্না করার দরকার নেই, যেহেতু আমরা বাইরে ঘুরতে যাব। অনেক সময় দেখা যায় ঘরে বেশি রান্নাবান্না করতে গেলে বাইরের টাইমটা কভার করা যায় না। দুপুর টাইমে যেহেতু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলেও দেখবেন যে শরীরের মধ্যে আলাদা একটা খারাপ লাগা কাজ করে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়ে চা কফি খেয়ে তারপর বের হয়ে গেলাম ঘুরতে। তো ঘুরতে চলে এসেছি নরসিংদী ভাইরাল প্লেস নাগরিয়াকান্দি। আজকে আমরা যাচ্ছি স্বপ্নছোঁয়া গার্ডেনে। ইচ্ছে ছিল সানফ্লাওয়ার বাগান ঘুরবো, কিন্তু যেহেতু ইফরাত বাবু সাথে আছে ওকে নিয়ে যাচ্ছি না, যে একটু নিচের সাইডে যাওয়ার জন্য রোড সাইড যে প্লেসগুলো আছে সেখানেই ঘুরবো। আর সানফ্লাওয়ার বাগানে অন্য আরেকদিন আসার ইচ্ছে আছে, তবে ইফরাত বাবুকে নিয়ে আসবো না, সেটা যেহেতু একটু নিচু জায়গায় সেই কারণে আর কি। আর স্বপ্নছোঁয়া গার্ডেনটাও দেখতে মোটামুটি বেশ সুন্দর, আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তবে গতবার আরও বেশি থিম ছিল এই বাগানের ভিতরে, এবার আমার কাছে মনে হয়েছে যে এখনও ওনারা সাজাচ্ছে, সামনে হয়তো বা আরও সুন্দর করতে পারে। তাছাড়া মোটামুটি প্লেসটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে, একদম মন জুড়িয়ে গিয়েছিল। আমরা কিন্তু অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক বেশি আনন্দ করেছি। পরিবারের সাথে কাটানোর মতো খুব সুন্দর একটি প্লেস, আমাদের কাছে খুব ভালো লেগেছে। যতটা সময়ই ছিলাম, কোন দিক থেকে যে সময় পার হয়ে গিয়েছে আমরা বলতেই পারি না। আর নরসিংদীর ভিতরে বর্তমানে ভাইরাল এই প্লেসগুলো, প্রতি বছরই ওনারা নতুন কোনো থিম নিয়ে আসছে, সুন্দরভাবে সাজাচ্ছে। পাশাপাশি আমাদের কাছেও খুব বেশি ভালো লাগে। এখন দূরে কোথাও বের হতে না পারলেও যখনই মন ভালো না লাগে তখন এই প্লেসগুলোতে চলে আসি, আর খুব সুন্দর সময়ও কাটে। আর আমরা আপন গার্ডেনেও যাব, আজকে যেহেতু স্বপ্নছোঁয়া গার্ডেনে এসেছি। আজকে এই প্লেসটা কভার করতে করতেই মোটামুটি আমাদের অনেক সময় লেগে গিয়েছে। সত্যি কথা বলতে ছবি তোলা, ভিডিও করা, পাশাপাশি আপনাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করা, এসব করতে করতেই না দেখা যায় কোন দিক থেকে একটা প্লেসে গেলে সময় চলে যায় বলতেই পারি না। গার্ডেনের সাথে জয়েন করে একটি রেস্টুরেন্ট ওপেন করে দিয়েছে, টপ 10 লাউজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের জন্য অন্য আরেকটি গেটও রয়েছে। তো এবারে সেই বিষয়টা ভালোই লেগেছে, আপনারা গার্ডেনে ঘোরার পাশাপাশি খাওয়া দাওয়া করতে পারবেন। সেই প্লেসটাও দেখতে অনেক বেশি সুন্দর, একটু পর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তবে টপ 10 লাউজে বসে একটু গরমকালে খাওয়া দাওয়া করলে বেশি ভালো লাগবে, যেহেতু নিচে নদীর একটা ভাইবস আছে, মেঘনা নদী দেখা যায়, একদম মেঘনা নদীর উপরে এই রেস্টুরেন্টটা করেছে আর কি। সব কিছু মিলিয়ে পরিবারের সাথে কাটানো খুব সুন্দর একটি প্লেস আপনারা বলতে পারেন। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এখানেই আপনার বেশ ভালো একটা সময় কেটে যাবে। আর হাতে একটু সময় নিয়ে আসার চেষ্টা করবেন। গার্ডেন দেখতে হলে একটু দুপুরের পরপর চলে আসবেন, শীতকালে কিন্তু বেলা খুব ছোট। তো সেই কারণে আমরা যে 2 দিন এসেছি চেষ্টা করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে যাওয়ার জন্য, নয়তো বা দেখা যায় যে একটু রেস্ট নিতে গেলেই বেলা হয়ে যায়, ওইভাবে আসা হয় না আর কি। তো মেয়েরা এইদিকে ছবি তুলছিল, আনন্দ করছিল, এগুলো দেখেই ভালো লাগছিল। মেয়েদের জন্মদিন মেয়েদের কাছে যদি ভালো লাগে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা। আর ওদের বিশেষ দিনগুলোতে ওদের বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করি যেন ওদের কাছে ভালো লাগে সব কিছু মিলিয়ে।
কিছু মিলিয়ে আপনাদের কাছে এই প্লেসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গত বছর আমি কিছু ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এখনও অনেক আপু ভাইয়ারা কমেন্টস করে প্লেসটা কোথায় জানতে চান। তো আপনাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, নরসিংদী নাগরিয়াকান্দি মেঘনা নদী উপরে নতুন করে যে ব্রিজটা হয়েছে, ব্রিজের শেষ মাথার দিকেই প্লেসগুলো গড়ে উঠেছে আর কি। এখানে আসলে আপনারা পার্ক থেকে শুরু করে এরকম গার্ডেন, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট সব কিছু মিলে খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবেন। খাওয়া দাওয়ার পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন তো দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে, ভিডিও করতে আসে, মানুষ দেখতে আসে। তো আমাদের বাসার পাশে, আমাদের কাছেই ভালো লাগে বারবার আসতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস খুব সুন্দর এরকম গার্ডেনের সৌন্দর্য দেখতে পারবেন, আর আপনাদের কাছেও ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে একটা সাইডে এসে দেখি যে ওনারা সূর্যমুখী ফুলের বাগানও করেছে। গত বছর সূর্যমুখী ফুলের বাগানটা আরও বড় ছিল, আমার কাছে ভালো লেগেছে। তবে এবার আমার কাছে বেশি ভালো লেগেছে বাগান বিলাসের যে সাইডটা করেছে, একটা সাইডে বাগান বিলাস লাগিয়েছে, এই সাইডটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। কিছু শর্টস ভিডিও করেছি, সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। গার্ডেনের সাথে যে রেস্টুরেন্টটা জয়েন করেছে, এটার পরিবেশটা শুধু দেখেন, দেখলে এমনিতেই আপনাদের মন ভরে যাবে। কিছু শর্টস ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখে নিতে পারেন, আশা করছি যে ভালো লাগবে। সব কিছু মিলে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। গার্ডেনে ঘুরতে ঘুরতে একটা বিড়াল ছানার সাথেও খুব সুন্দর সময় কাটিয়েছি, ও আমাদের পিছনে পিছনে অনেকটা সময় ছিল, ভালোই লেগেছে। তো গার্ডেন থেকে বের হয়ে একটু সামনেই চা খেতে এসেছি। এই প্লেসটিতে আগেও আমরা চা খেয়ে গিয়েছি, এবার এসে আমি একদমই হতাশ, কেমন একটা মানে চা দিয়েছে। যাই হোক, চাটা খেয়ে মনটা খারাপ ছিল কিছু সময়, তারপর বাসার দিকে চলে আসি। আর আমার বাসার পাশেই আম্বারের কেক শপ আছে, তো আম্বার থেকে আমরা কেক কিনতে এসেছি, মেয়েদের পছন্দের ফ্লেভারের কেক নিব আর কি। কেক শপ থেকে কেক কেটে কিছু ছবি তুলে তারপর বাসায় চলে যাব। বাসায় যেহেতু আজকে ওই রকম কোনো ডেকোরেশন করিনি, তাই এখানেই কিছু ছবি তুলে সময় কাটিয়ে, বাচ্চারা যদি কোনো স্ন্যাক্স খায় খেয়ে তারপর বাসার দিকে যাব। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটি আমাদের কাছে ভালোই লেগেছে, মেয়েরাও খুশি ছিল, এটাই সব থেকে বড় পাওয়া। দুপুরে রান্নাবান্না করে বাচ্চাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন কেক নিয়ে যাব। তো সব কিছু মিলে এভাবেই আজকের দিনটি কাটলো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।